স্বাধীনতা দিবসে ক্লাব সেন্টোসের 56তম বর্ষের খুঁটি পুজো। এবারের থিম নির্বাণ। দুর্গাপুরের স্বাধীনতা দিবসের দিনে অনুষ্ঠিত হলো ক্লাব সেন্টোসের দুর্গাপুজোর খুঁটি পুজো। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 56তম বর্ষে পদার্পণ করলো ক্লাব সেন্টোসের দুর্গাপুজো। এবারের পুজোর থিম নির্বাণ, যার অর্থ মুক্তি। ব্রিটিশ শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা আন্দোলন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় বন্দে মাতরম মন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের ইতিহাস এবারের থিমের মাধ্যমে তুলে ধরা হবে। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর খরামি, দোতাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার বিজেপি বিধায়ক অভিজিৎ দা, পুলিশ আধিকারিক সহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। ৮০তম স্বাধীনতা দিবসের দিন ২০০ বছরের ব্রিটিশ শাসনকে সরিয়ে ভারতবর্ষ তথা বাংলার মঠ মন্দির মিশন, তার সাথে বাংলার ঋষি মুনি এবং বাংলার বিপ্লবীদের সহায়তায় এই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ অটুট রাখতে রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী শক্তি তারা মাছা তাড়া দেওয়ার চেষ্টা করে। আমাদের রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে যে শক্তি, যাদের টুকরে টুকরে গ্যাং বলি আমরা, তারা কখনো এই যাদবপুরের পার্টি মাকু সেকুদের নিয়ে দেখবেন বিভিন্ন সময় বাংলা এবং ভারতবর্ষের সংস্কৃতি বিরোধী কার্যকলাপ করে। তারা যাদবপুর থেকে বেরিয়ে আমরা মাকে মাতৃরূপে পূজা করি, আর মায়ের যেগুলো অন্তর্বাস সেগুলো যাদবপুরের মাকুসেগুড়ার পরে রাস্তায় হাঁটাহাঁটি করে। এটা তাদের নেচার। আর আমাদের কাজ নির্বাণ করা, অর্থাৎ মূর্তির প্রতিষ্ঠা করা। সেটাই এবার সেন্টোসের থিম। তার মধ্যে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। তো সেখানে আমাদের এই উৎসবে অবশ্যই আমরা সবাই আনন্দ করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সরকারেরও ভাবনা আছে যে সমস্ত কথাগুলো আপনি বললেন আগামী দিনে সে পরিকল্পনা করে এবং আমরা যে সকলে একসঙ্গে আনন্দ করতে পারি তার জন্য একটা পরিবেশ তৈরি করা, এবং যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আজকে আপনারা জেনে থাকবেন যে এবছরে আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে আমাদের পরিবেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, তার জন্য উনি নিজে একটি বন দপ্তরের উদ্যোগে একটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, যেটা এর আগে কোনো দিন স্বাধীনতার পরে এতটা হয়নি। ৮ থেকে ১০ কোটি গাছ পশ্চিমবাংলায় লাগানো হবে এই সিজনে। তো যে মুখ্যমন্ত্রী এত বড় ভাবনা ভাবছেন, এই পরিবেশ নিয়েও উনি সে ভাবনা ওনার মধ্যে আছে, এবং আগামী দিনে আপনারা সেগুলো দেখবেন। স্বাধীনতা দিবসের আবহে দেশাত্মবোধের ইতিহাস ও মুক্তির বার্তা নিয়ে ক্লাব সেন্টোসের এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করছে উদ্যোক্তারা। থিম নির্বাণ অর্থাৎ মুক্তি। আমাদের ব্রিটিশ রাজ থেকে আমরা যে দেখেছি আন্দোলন থেকে এবং মুক্তি, তো এই নিয়ে আমাদের থিম কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুপ্রেরণায় এবং বন্দে মাতরম যে ধ্বনি নিয়ে লড়াইটা হয়েছিল, তো সেটাকেই। আর যেহেতু আমাদের এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছরের জন্ম বার্থ অ্যানিভার্সারি, তো ওটা নিয়ে আমাদের থিম, এবং বাকিটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন। আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের আর্টিস্ট অনিমেষ দাস মহাশয় এবং অরুণ পাল মহাশয় এবার আমাদের ক্লাব সেন্টোসের থিম। কত বাজেট? বাজেটটা থাক আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, স্ট্রাকচার রেডি হবে। ম্যাক্সিমাম জিনিসটা আমাদের লোহার উপরে কাজ আছে, কিছুটা আর্টের উপরে কাজ আছে। তো পুরোটাই বলছি, আজকে তো সবে ট্রেলার দেখলেন, সিনেমাটার জন্য তো একটু ওয়েট করুন। দুর্গাপুর কি একটা আলাদা কিছু দেখতে চলেছে? আমরা দুর্গাপুর মানে দুর্গা পুজোর যে সৃষ্টি হয়েছিল, যেখান থেকে আবির্ভাব হয়েছিল, সে হচ্ছে মা শ্যামারূপা গড় জঙ্গল, এবং দুর্গাপুরকে সেই নামেই, তার জন্য মা দুর্গার নাম দিয়ে দুর্গাপুরের রচনা করা হয়েছে। তো আমরা কিন্তু শুনি কলকাতার দুর্গাপুজো, তো এবার সেই কলকাতার দুর্গাপুজো থেকে বেরিয়ে এসে আমরা আগামী দিনে যেন শুনতে পাই দুর্গাপুরের দুর্গাপুজো, সেটাই আমার প্রচেষ্টা থাকবে।
তো হয়তো এবার আমরা কলকাতা থেকে আর্টিস্ট এনেছি, তার জন্য ওই চমকটা আমরা দেওয়ার চেষ্টা করব, কলকাতার ফ্লেভারটা দুর্গাপুরে আনার চেষ্টা করব। শুধু আমাদের মূর্তি বা থিমের উপরই, মানে প্যান্ডেলের উপরই না, আমাদের আলোকসজ্জায় চন্দ্রদা আছে এবং চন্দ্রদা বহু বছর ধরে দুর্গাপুরে কাজ করেছেন এবং এখানে অনেক রকম আমাদের একটা গ্র্যান্ড ফেস্ট টাইপের অর্গানাইজ করা হবে, এক্সপো টাইপের অর্গানাইজ করা হবে, যেখানে মানুষ দুর্গা পুজো ছাড়া, মানে পুজোর শুধু পুজো ছাড়া আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা মানে উৎসব মেজাজি যাতে আসতে পারে, তার জন্য ক্লাব স্যান্টোসে প্রত্যেক দুর্গাপুরবাসী সহ সারা পশ্চিমবঙ্গের বাসীকে আসার জন্য আমি অনুরোধ করলাম। আমরা চেষ্টা করছি চতুর্থীর দিন আমাদের পুজো উদ্বোধন করার। এবার দেখা যায় বাকিটা ক্রমশ প্রকাশ্য। সামাজিক কর্মসূচি কিছু হচ্ছে এবার অবশ্যই আমাদের রিসেন্টলি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, আমাদের খেলাধুলোর মধ্যে আমরা অনেক প্রচেষ্টা থাকে, আমাদের এখানে উইন্টার কাপ হয় এবং গাছ, আমাদের পরিবেশ মন্ত্রী এসেছিলেন, কোভিডের সময় আমরা অক্সিজেন সাপ্লাই করেছিলাম এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বার সারাক্ষণ, মানে যখন যেখানে রক্তদান দরকার হয় প্রত্যেক মুহূর্তে তারা এগিয়ে থাকে। তো অতএব আমরা সমাজ, মানে আমাদের যেমন উই আর ইনটু মানে মেকিং আ সোসাইটি। বলছি একটা জিনিস দেখা যায় পুজোর সময়, সেটা হচ্ছে পার্কিংয়ের সমস্যা, সেটা নিয়ে কী ভেবেছে? এটা অবশ্যই প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসবো, আমরা সব ক্লাব কর্তৃপক্ষ, পুজো কমিটিরা আমরা বসবো এবং যতটা সুপরিষেবা দেওয়া যায় নাগরিকদের যারা আসবেন আমাদের এখানে দর্শন বাইরে করতে থেকে, এবং আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটা যাতে হয় এবং আমি অবশ্যই সবাইকে অনুরোধ করবো যে এবার ক্লাব স্যান্টোসে দুর্গাপুজো আসুন, আপনাদের পার্কিংয়ের সমস্যা হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।